السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد صلى الله عليه وسلم. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তাফসীরুল ক্লাসের মধ্যে আজকে সূরা নাস নিয়ে তাফসীর করব, সূরাতুন নাস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই সূরাতুন নাস হলো কোরআনুল কারীমের সর্বশেষ 114টির মধ্যে সর্বশেষ নাম্বার একটি সূরা। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কয়েকটি আয়াত রেখেছেন যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ছোট্ট একটি সূরা, 6 আয়াত বিশিষ্ট একটি সূরা। আমরা চাইলে ইনশাআল্লাহ অতি সহজেই আমল করতে পারি। এই সূরাতুল নাসের অনেক ফজিলত। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বশেষ সূরাটি রাখলেন, মানুষ নামের সূরাটি রাখলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সূরার উদ্দেশ্য হলো আল মুনাসাবাত, উদ্দেশ্য হলো ক্রমন্ত্রণা মানুষ শয়তানের পক্ষ থেকে হোক বা জিনের পক্ষ থেকে হোক, সকল অনিষ্ট হতে সর্বাবস্থায় একমাত্র রব্বে করিম আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করা উচিত। আর এই মহান শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কুচক্রী মানুষের মধ্যে হোক, শয়তান প্রকৃতির মানুষের মধ্যে থেকে হোক, এবং কি শয়তান এবং জিনের পক্ষ থেকেই হোক, কুমন্ত্রণা যে আসে শয়তানের পক্ষ থেকে বা মানুষ কুচক্রী মানুষের পক্ষ থেকে, সর্বাবস্থায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সূরাটির নামকরণ, আসুন আমরা এই সূরাটির নামকরণ জেনে নিই। ওয়াজহুত তাসমিয়াতি হাযিহিস সূরাত, এই সূরার নামকরণ। এই সূরার নামকরণের কারণ, এই সূরার প্রথম আয়াতের সর্বশেষ শব্দ হলো নাস। নাস দ্বারা এর নামকরণ করা হয়েছে। এই সূরায় মানুষ ও জিন জাতির কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে মানুষের কুমন্ত্রণার প্রভাব শয়তানের কুমন্ত্রণার প্রভাবের চেয়ে শক্তিশালী। শয়তানের কুমন্ত্রণা বোঝা গেলেও মানুষের কুমন্ত্রণা বোঝা যায় না। তাই এই সূরাটি নাস বা মানবের নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতদেরকে জানায়া দিন, উম্মতদেরকে শোনায়া দিন, উম্মতদেরকে প্রচার করে দিন।
উম্মতদেরকে শিক্ষা দিন, কুল আউযু বিরাব্বিন নাস। আপনি উম্মতদেরকে এটা শিক্ষা দিন, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের পালনকর্তার। সুবহানাল্লাহ। অর্থাৎ হে রাসূল, আপনি উম্মতদেরকে শিক্ষা দিন, উম্মতদেরকে জানায় দিন, উম্মতদেরকে শিখাইয়া দিন, তোমাদেরকে যদি শয়তান কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের দিকে ধাবিত করে, এবং কি মানুষ যদি তোমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে, জিন যদি তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার সৃষ্টিকর্তা একমাত্র রব্বুল আলামিনের কাছে যেন তারা আশ্রয় প্রার্থনা করে। সুবহানাল্লাহ। জিন আর মানুষ যদি তোমাদেরকে কোনো প্রকার ক্ষতি করতে চায়, তোমাদের কারো ক্ষতি করতে চায়, তাহলে তারা যেন আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। সে কথায় আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল, পয়গম্বর, আপনি জানায়া দিন, আপনি বলিয়া দিন, আমি আশ্রয় প্রার্থনা করেছি মানুষের পালনকর্তার। দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন মালিকিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করি, আমি সাহায্য চাই মালিকিন নাস, মানুষের অধিপতির, মানুষের যে পালনকর্তা, মানুষের যে রব, গোটা দুনিয়ার যে রব, সেই রবের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, সাহায্য কামনা করি। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন ইলাহিন নাস, আর প্রার্থনা করুন, সাহায্য কামনা করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। বলতেছেন ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, চতুর্থ নম্বর আয়াতে বলতেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ক্রমন্তনা দাতার অনিষ্টতা থেকে যে দ্রুত আত্মগোপন করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে মানুষের উপাস্যের নিকট কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে বিষ ঢেলে দেয়, মানুষের অন্তরের মধ্যে শয়তানি প্রভাব ফেলে দেয়, গুনাহ করার আগ্রহ জমা দেয়, খারাপ কাজ করার জন্য উদ্দীপনা সৃষ্টি করে দেয়, সেই শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি, সাহায্য প্রার্থনা করতেছি মানুষের মাবুদের কাছে। সুবহানাল্লাহ। যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা হলো জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে, যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। জিনদের মধ্য থেকে যারা মানুষকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তাদের থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিতেছেন, বান্দা, তোমরা যদি কোনো সময় বিপদে পড়ো, তোমরা যদি কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ো, তোমরা যদি কোনো সময় শয়তানের ধোঁকার মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমরা যদি কোনো সময় নিজেকে গুনাহের দিকে ধাবিত করতে চাও, সেই সময় আমি রবকে স্মরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবা, আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দেয়া মাত্র, আমাকে স্মরণ করা মাত্র, আমাকে আল্লাহ বলে ডাক দেয়া মাত্র, আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিব এবং বান্দাদেরকে সমস্ত প্রকার অনিষ্টতা থেকে, সমস্ত প্রকার গুনাহ থেকে, সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে, সমস্ত প্রকার খারাপি থেকে
আমি রব্বিল আলামিন, আমি পাক পরদিগার আলম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে হেফাজত করে নেব, আমি আমার বান্দাদেরকে সংরক্ষণ করব, হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে বিপদে আপদে, সুখে সুখে দুঃখে, সর্বদা সুস্থতায় অসুস্থতায়, সদা সর্বদা হর হামেশা একমাত্র আমার আপনার রব, আমার আপনার প্রভু, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাকের সম্পর্কে কোরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো, আমি রবের কাছে করুণা ভিক্ষা করো, আমি রবের কাছে চাও, আমি আল্লাহ, আমি রব তোমাদেরকে সমস্ত কিছু দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিপদে আপদে হরহামেশা সদা সর্বদা একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা সাহায্য কামনা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদেরকে সূরা নাসের তাফসীর বোঝার জন্য তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এই হলো সূরাতুন নাসের সংক্ষিপ্ত তাফসীর। এটা হলো সংক্ষিপ্ত তাফসীর করলাম, বিস্তারিত আলোচনা করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীম বোঝার জন্য, শিখার জন্য, শোনার জন্য তৌফিক দান করেন এবং কি আমার ভিডিও সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচার করবেন। এটাই আপনাদের কাছে আমার দাবি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।